মতো হস্তিরে জেলের মধ্যে বন্ধ রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাইনে জেল বন্ধ রইছন আর বন্ধ ইয়া 3 বছর জেলের মধ্যে জেল খাটিছন ই হস্তকিত হইছে ইনো কিতাব ব্যবহার হইছে ইদিগো যাইতাম না কোনদিন আমি কইছি বিভিন্ন লাইনে সোশ্যাল মিডিয়াত মনে আইছে তখন হযরত বারাইছন জেল থেকে আর বারণের পরে হযরত রে আগ বাড়িয়া আতো দরিয়া ফারাইয়া দরিয়ার হোসাইটা মালটা আতো দরিয়া যে সময় হযরতের আনো হইছে বোম্বের সাইটে তখন প্রথম আতো দরনেওয়ালা মহাত্মা গান্ধী মুসলমান কিন্তু আলিম হল হাজার হাজার হযরতর শাগিদ মুরিদ মজাজ হেরা তো বেশই কিন্তু প্রথম মহাত্মা গান্ধী আদরিয়া আর মহাত্মা গান্ধী আতদরিয়া হইসলা ভারত গুরু শব্দ ইয়াদ রাখা ভারত গুরু ওখান দিয়ে উলামায়ে লগালগ কইলিছেন শেখুল হিন্দ আরবি শব্দ ভারত গুরু আসামি বাংলা হিন্দিত মিলাক চলের আর শেখুল হিন্দ ফার্সি উর্দু হিন্দি আরবিত মিলাক চলের শেখুল হিন্দ বুঝাইছিনি তার অর্থ ভারত গুরু আর মহাত্মাজির মুক্তাগি বার হইছে ভারত গুরু লগালগ উলামায়ে শেখুল হিন্দ ও শেখুল হিন্দ নামে ওয়ার্ল্ড মশহুর হয়ে গেছে ও তার নাম হইছে শেখুল হিন্দ নাম নাই টাইটেল নাম তো মাহমুদুল হাসান জেল থেকে বার হয়ে আইছেন এখন আমার মকসুদ হইছে জেল থেকে বারণের পরে উলামা মুরিদ মজাজ খান ভারতের সবচেয়ে বড় আলিম আর জানি আগে দেখাইছি আবদাল 40 জন থেকে তানে এজনটা কইছি ভারত থেকে দেখা গেল তাই না ওই সময় হযরতে কইছেন জেলের মধ্যে তাকিয়া আমি 3টা সবক হাসিল করি আইছি জেলের মধ্যে তাকিয়া আমি কয়টা সবক হাসিল করছি 3টা আমার আল্লাহ 3টা সবক আমারে দিছেন ও 3 সবক লইয়া 3 বছর পরে জেল থেকে আমি বার হই আইলাম ই মতো হস্তিয়ে যেন আবদালর লিস্ট যার নাম লেখা হয়েছে ই হস্তিয়ে জেল তাকি বারইয়া ইয়া কইতরা যে আমি 3 সবক হাসিল করি আইছি এই সবক কি জাতইব আপনার আমার কোটি কোটি ইনসান আর জিন্নাতে ই সবক বুঝতাম না যেখান থানে আল্লাহ বুঝাইছে ও আইয়া কইসলা হে বাইয়াই নকল তুমি তাই ভারতর জমিনও কুনায় কুনায় গুরো হে আমার মুরিদ মজাজ আর আলিম অকল তালবা অকল কুনায় কুনায় গুরো আর মুসলমান বাচ্চাইতে সবাহি মক্তবর তালিম পাইতো অখরর মেহনত হয় কিতা শব্দ কইছো শব্দ কিতা কইছো সবাহি মক্তব ঠিক আছে তো হেনে জেল টান গেছে আল্লাহ ইলহাম করছেন নিশ্চয় কলব আইছে এই সময় আনা দুয়াই রইছে নি ই মতো ব্যক্তি অলি আবদাল যারা এরা আনা দুয়ে থাকবানি এরা তো সবসময় লাগাও তো আল্লাহর লগে আর এদিকে খানো আছেন শাস্তি এই শাস্তি হইলে কান্দিবা আপনারা ওলা শাস্তি ও শাস্তি আছেন আর এদিকে যে কলবের মধ্যে কান্ডালি দেওয়ার আর এই বিয়াফারে দোয়া চলের বারাইয়া কইসলা যে গাউয়ে গাউয়ে গুরো আর সবাহি মক্তব ওই তো প্রত্যেক জায়গার মধ্যে ওখানে ইন্তজাম করো এখন শেখুল হিন্দুর পাক জবান থেকে বার হইছে আর কেউ বর্ণনায় ও আলিম উলামা মুরিদ মজাজ হাজি সাহেব নজওয়ান সাহেব যেইন যেন আসলা সবাহি মক্তব যেমন তো আগে আসিল আগে সবাহি মক্তবর সিস্টেম আসিল না এখনো ভারতের বহুত বড় বড় অংশ আছে বিহার আছে গুজরাট আছে এরপরে ইউপি আছে মধ্যপ্রদেশ আছে সবাহি মক্তবর ইন্তেজাম অতখান নাই যতখান নর্থ ইস্ট আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া দেব এটা দিলে ইন্তজাম নাই যে বাকাদা সবাহি মক্তব 150-200 স্টুডেন্টস আইছেন বিলকুল না আছে সবাহি মক্তব 10 জন 20 জন 5 জন 7 জন শেষ আর বাকি খেয়ে পড়ার হ্যাঁ ইন্তজাম এক লাইনে আছে একেবারে নাই কইয়ার না আছে বালা আছে মায়ে পড়াইতরা করো বইনে পড়াইতরা দাদিয়ে পড়াইতরা বা সাসা একজন হাফিজ আছেন এইন পড়াইতরা মামু একজন হাফিজ আছেন এইন পড়াইতরা নতুবা মসজিদর বা ইনো মহল্লা তার হাফিজ অকল বেশ তারা কিন্তু হাফিজ বেশ এদিকে আমরা একবার কমজোর তারা হাফিজ সাহেবের অভাব নাই এক মহল্লা 20 জন 30 জন 50 জন এই হাফিজ সাহেবের দিয়ে টিউশন ধরাই দিয়েছেন লাগে সকাল হোক মাদান হোক বিকাল হোক হিসলের খাম চলের আলহামদুলিল্লাহ খাম চলের কিন্তু আমরার যে বাকায়দা সিস্টেম যেগু চাই সকালে হোক চাই মাদান হোক স্কুলের কারণে কোনো সময় মাদান বিকাল হয়েছে আমরার হিসাবে 150-200 সবাহি মক্তব তালিবে ইলমিতা ভারতের জমিন কম জেলা নির্দিষ্ট আছে বহুত কম আছে কম আমরা হিসাবে বেশ প্রত্যেক খানো 100-250 আসন মেসাবে 1 জন 2 জন 3 জন 60 জন করে চালাইতরা তো হযরত এই কান হওয়ার পরে ও বিভিন্ন কোনায় কোনায় গেছেন আর যাওয়ার পরে মানুষরে বুঝাইছেন খেনে বুঝাইছেন হযরতে কইয়া দিছেন ওখান যে আমরা ইস্ট ইন্ডিয়া তাকি আমরা যদি বাঁচাইতাম চাই আর কিতা লাগে ইস্ট ইন্ডিয়ার মাতমাতিছেন 1856 ইংরেজিত সারা উলামা জমা হইছিল আর 57 ইংরেজিত উলামার জমার পরে প্রথম জেহাদ আম্বালা শামলির ময়দান হইছে
আর 57 থেকে 61 পর্যন্ত 3 লক্ষ কোরআনে করিম তারা জ্বালাইছে। আর 61 থেকে 64 মাঝখানো তারা উলামা 14,000 ফাঁসি দিয়েছেন, বড় বড় উলামা। আর 64 পরে 2 বছর পরে 66 মধ্যে দেওবন্দ মাদ্রাসার বুনিয়াদ হয়েছে। হি তো আছে ডালিম গাছ, হিনত অন্য আগর মাত মাতিছি। আর বুনিয়াদ বইছে 66 মধ্যে। আর হজরতে জেল থাকি বারুইয়া ই মাত মাতার পরে যেমন কি সারা ভারতের কোনায় কোনায় মাত হাওয়া লগে গিয়া পৌঁছিছে, হাওয়া লগে। ও তাইন সবাহি মক্তবর বুনিয়াদর চেষ্টা করিয়া দুনিয়ার জমিন থেকে তেন বিদায় লইছে। আল্লাহ যাতে কবুল করতা, মানুষের অন্তর বইত, মানুষের সবাহি মুক্তবর গুরুত্ব পাইত, গুরুত্ব হান বুঝত, নিজের আওলাদ বেত্তমি জৈত্রা বেহুদা চলত্রা অগুন সকালে অক্ষ আইয়া পড়ো। এই সহালকুর চিষ্টম এখান হর হইছে, এখানে জানুননি সহালকুর চিষ্টম হর হইছে। এক হদিসের মধ্যে গেছে তিরমিজি শরীফের হদিস, আল্লাহ নবী আলাইহিস সালামে দোয়া দিসলা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যেখান খুতবাত আমি পড়িছি। হে আল্লাহ, আমার উম্মতরে সহালকুর টাইমের মধ্যে তুমি বরকত দাও, উম্মতরে সহালকুর টাইমে তুমি বরকত দাও। আমি এখন সবাহি তুই আর ফাকির যাই। সহালকুর টাইমে যে সময় আমরা আলুয়া মানুষ, আমরা খেত খামার করি, আর মিসাল আমরা সকালে আগে আলুই আমরা বাপসা সাইন গেছন, যত আগে গেছন বরকত হইছে, খাম বেশ হইছে। আলি হুরাত গেছন খাম বেশ হইছে, রুয়া রুয়াত গেছন খাম বেশ হইছে, হাসা খাটাত গেছন খাম বেশ হইছে, মই দেওয়াত গেছন খাম বেশ হইছে, মাটি খাটাত গেছন খাম বেশ হইছে। বরকত হৌছে নবী দোয়া দিছন, আমার উম্মতরে সকালকুর খাম বরকত দেও। মহিলা অকল সকালে উঠিছন আগর আমরা দেখছি, এটা আপনারা তো বেশ জানবা, আর আমাদের কম বয়সী বা নজনেরা হয়তো জানতা না বা না জানার কথা। মহিলা আগে উঠিছন, ফজরের নমাজ পড়িছন। তো এখন তো বেল উঠি আনলে মহিলা পুরুষে 7টা 8টা ফজর খোঁজা করটা, এই সময় আন্দাইর থাকতে ফজর পড়িছেন। আর মসজিদাইন তো আন্দাইর আসিল, আন্দাইর অবস্থার মধ্যে আমরা গিয়ে নমাজ পড়ছি। কুয়া যেমন শীতর দিন কুয়া, এই কুয়ার মাঝে দিকে আগে আগে ইমাম সাহেব হলে এই মাসলারে গুরুত্ব দিতা না, কি কারণে জানি না, আমি আইজ পর্যন্ত বুঝছি না, যে খুব আন্দায় থাকতে ফজরের নামাজ পড়ি নিতা। হালাকে ফজরের নামাজ ইলা আন্দায় না করিয়া ফসা ও তাহলে মুক্তদি বেশ হইবা, মুক্তদি কি হইবা বেশ হইবা। আগে খুব আন্দায়ের সময় ফজরের নামাজ হইতো, আর বারণের পরে আবু আন্দাইর আবু আঠিয়া যাবা দিত না। আর ইলা আমারও বেজুতির গঠন হয়েছে। আন্দাইর অবস্থার মধ্যে আমি আমার নানা বাড়ি আসলাম, আর হনতাকিয়া সবাই মক্তব বা প্রাথমিক স্কুল পড়েছি। আর আমার নানি আসলা, আর সালাই আমার হরু মামুলকে দিতা। ও আন্দাইর যেতাম মসজিদ, তখন তো ডর করতো, বাচ্চা তো আমার কুটুমেরই 7 বছর 6 বছর বয়স চলে বা 8 বছর চলে, খুব ডরাইতাম। আন্দাইর আস্তা বাজু আন্দাইর, শীতর দিন হয়তো খালি কুয়াকে কুয়া, আর ফানিলা খান কুয়া ফলের। আর ওই সময় আমার একটা ফ্রেন্ড আছিল ভিন্ন, আর মামু এন গেছি উবাইতা না, তাই ফেসাব করি লোগালোক গেছো গিয়া। আর আমার এমন ফেসাবে ধরছে, এখন আমি করতাম কিতা খান তাই উবাইতেন, আমার ডর করে কুকুর আইব না কিতা আইব, হরু তাক তো ডর তো একটু আন্দাই রয়েছে, পুরা আন্দার জমাতকে দুঃখ চলে। ও দৌড়িয়া গিয়া উজু বানাইছি ঠান্ডার মধ্যে মসজিদর ফুরকি। আর মসজিদর প্রথম দ্বিতীয় সফর ডাইন সাইডে আমি খালো হয়েছি, আমার ইয়াদ আছে। হ্যাঁ, আর ও অবস্থা বরদাস্ত করতে পারছি না, ও মসজিদর সফর পেশা পড়ছি। আমার দেখানির অর্থ ইয়েতা হলো, সেই সময় মহিলা ওলা আগুয়ান উঠিতা, নাতি নশা আওলাদরে উঠাইয়া মেয়ে হইলে নমাজ পড়ো, তিলাবত করো, আর পুরুষ হইলে মসজিদ হলো। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। তো এই সময় মহিলা উঠিয়া বাতান সাফ করতা, ঠিক আছে, দুধর গায়ে কিরাইতা, আশমুর করে গুড়া দিতা, উগার তল সাফ করতা, গরুর বাতান সাফ করতা, গরুরে খের দিতা, এরপরে আরো কোনটা থাকলে খাম করতা। আর বাদে কিতা দেখা গে এমন বরকত খামো হইছে যে ই বরকত হইতো না কেনে। এখন আমরার চাউল কুটা লাগেন না, বস্তা বস্তা চাউল আনিয়ার, হ্যাঁ, অলয় পিঁয়াজ মরিচ কুটা ফাইয়ার, তাইয়ার ফাইয়ার। এরপরে আমরা কুকার ফাইয়ার, প্রেসার কুকার আছে। এরপরে মাড়া দিতে লাগেন না, গরুর বাতান সাফ করা লাগেন না, গাই কিরাইতে লাগেন না। এরপরে কাপড় দর ওয়াশিং মেশিন আছে, কারেন্টর লাইন হর লাইনে তাইয়ার হওয়ার পরে এখন কোন মহিলার সময় নাই। সেনে তুমি উঠোরায় 7টা 8টার সময়, আর খামো তাইয়ারি করতে করতে তোমার 10টা ওই যার এলেমেলে তোমার করতে করতে। আর হেরা বেটিন উঠিছন তাহাজ্জুদের সময়, ফজরের সময়, আর হৌ সময় মানে খমর কাপড় বান্ধিছন, আর খাম করা শুরু 10টার সময় করে দি ফিরিয়ে দেখছেন সারা উন্দারর ফাঁকগরর আর খাটালর উঠানোর খাম হয়ে গেছে। হইছে না নি ওলা?
হইছে তো মই মুরব্বী হলে খুব ইকান বুঝবা, বাকি নিউ জেনারেশনে বুঝতান এখানে কিতা মাতিছি কি কারণে এখান বুঝাইয়া হৌ যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মত রে তুমি সকালকুর খামর মধ্যে বরকত দাও। দোকান সকালকুর টাইমে খুলবা খুব বরকত হইবা, দেখবা না না এখান থেকে কাস্টমার ইয়ে বিল মানাই দিছো। এখন ই জমানাত খুলবা, ই যে জমানাত 7টা 8টাত মহিলা পুরুষ বাড়িন থেকে উঠিতরা, ও জমানাত আপনি ফজর ফলিয়া দোকান কান খুলিয়া দেখবা, এরপরে দেখবা না এখান থেকে কাস্টমার ইয়ে বিল মানাই দিছো। আর 7টা 8টা 10টার সময় দোকান খুললে কাস্টমারও নাই, যা আসন যদি তোমার বরকতও নাই, বরকত অন্যখানে নবীজিয়ে দোয়া দিছেন উম্মতরে সকালকুর খামর মধ্যে, চাই দুনিয়ার খামো চাই আখিরাতের খামো। এর কারণে সবাহি মক্তব ও সকালে আরম্ভ হয়েছে, তাহলে বরকত নাজিল হইতো, রহমত নাজিল হইতো। আবার সকালকুর টাইমের মধ্যে এই মতো মাসুম বাচ্চাইন ধরে দেওয়া হয়েছে শেখুল হিনসাবে বা বড় বড় বুজুর্গ হলে এই পরামর্শ দিয়া আনাইছেন ও হতার কারণে সারা রাত মেমোরি খালি হয়ে যায়, ঘুমানির পরে মেমোরি খালি হয়ে গেল, আর সকাল উঠার পরে একেবারে খালি, ও সময় কলিমার তলকিন দাও, আল্লাহ রসুলের মাত মাতো, সূরা ফাতিহা পড়াও, কলিমা পড়াও, দুআয়ে মাসুরা পড়াও, নমাজের নিয়ত পড়াও, জেহেন পরিষ্কার লগালগ কলবের মধ্যে গিয়া বই যায়, লগালগ কলবের মধ্যে গিয়া বই যায়। যার কারণে ও সবাহি মক্তবরে বানানি হইছে সকাল সকাল আওলাদে ফলিতা করিয়া। এই মতো তালিম আর ইন্তেজাম যদি শেখুল হিন্দ থেকে আইতো না আর তাই যদি করতা না, তাহলে আইজ আমরা সবাহি মক্তব থাকলো না অনেক। আর হৌ খামরে বদরপুরি সাহ বাসখান্দি সাহ বিশেষ করে ইয়াদ রাখবা, এই দুই হস্তির সবাহি মক্তবর প্রতি বেশ বেশ অবদান আসামর জন্য, বেশ বেশ চরম সীমার বেশ, যেখানে আমি বাসা দিয়ে হইতে পারতাম না, বাসা দিয়ে হইতে পারতাম না। হৌজের হজরতে করছেন হে আমরার হজরতর হজরত, এই দুই হজরত তো শেখুল ইসলাম সাবর তো শাগির আর মজাজ খলিফা, আর শেখুল ইসলাম সাবর উস্তাদ শেখুল হিনসা। ও সিলসিলা হিসাবে এই দুই হজরতে বরাকবেলির খবর তো আপনারা জানেন না, আমি তো দেখি আর খাসাড়ো সাইট ইলা সাইট হল আছে যে তার সাইটে এখন পর্যন্ত বদরপুরি সাবল লাইনে মানে নদওয়াতুত তামিরর লাইনে সবাহি মক্তবর যে প্রশিক্ষণ চলের বা সবাহি মক্তবর যে নিজাম চলের, এটা আজীব নিজাম চলে, আজীব নিজাম চলে। যাই হোক, চাहे বদরপুরি সাব হোক বা চাहे বাসখান্দি সাব হোক বা এই দুই সাব আরও আছেন আলহামদুলিল্লাহ, এই সারাই মিলিয়া সবাহি মক্তবরে খুব মজবুত করে ইন্তজাম করে এখন মন্ত চলের। যেমন আগামী কোন দিন শাহবাদ মাদ্রাসাত বড় সবাহি মক্তবর প্রদর্শনী, আমি শাহবাদ মাদ্রাসাত ইসলাম ওয়াজ আজকে গুয়াহাটি থাকতে ফোন করে কতরা হুজুর আগে মাতিছি মেহেরবানি করুক একটা দিন সবাহি মুক্ত প্রদর্শনীর লাগি আপনি আওয়া লাগবা, খালি দেখতা আর তুয়া বয়ান করে যাইবা। আমি বললাম ভাই একদিনও লাগি বরাকবেলি আওয়াজ আবার তোমার অন্য 2 দিন যাইব গিয়ে, আমি অন্যখানে ডেট দেওয়া একদিনও খালি নাই, কিন্তু এরপরে মার্চ কইছি তোরা দেখমো ওইতে আমি এই তাইতেন মানি লিছো। দেখার মতলব দেখানির মতলব ইয়া থাকলো আমরা ইটা এত মজবুত চলেন না যারা মজবুত বরাকবেলি খাসালোর মধ্যে চলের। ও যে বুজুর্গ হলে মেহনত করছেন, এই মেহনত করি আমরা খাননিয়া পৌঁছাইছুন। যদি মেহনত হইতো না তে সকাল ঘুম থেকে উঠিয়া আমরা করছি মানে দেখছিও আমরা করছি, ঘুম থেকে উঠিয়া মসজিদও না গিয়া, ইমাম নাই মসজিদও, সবাই মক্তবের ইন্তজাম নাই, তখন না গিয়া মার্বেল, আগে মার্বেল আসিল নানি, গুলোইল কইনানি মাটি দি বানাই মার্বেল, এর তোরে তীর দনু ওটা আগে বানাইতা, বাটুল কইনানি ওলা সটকা ওটা দিয়ে আগে হরুতায় সকালে দেখতাম খালি এরিয়ে ঘুরিতা, আমরা হরু থাকতে এরিয়ে বাই ঘুরিতা। কোন জায়গা? যে জায়গাত ইমাম সাবর সবাই মক্তবর ইন্তজাম নাই, মানে ইমামও মসজিদও নাই, যদি আসেন 1 মাস 15 দিন মুটি উঠেন না, মুটি মাইসে দেন না। ইমাম সাহেব এখন কর্তা কিতা, আর ইমাম সাহেব হলো বড় মজবুর ভাই, তখন শব্দ এখানে কিতা কইব। এক ইমাম সাবরে রাখা হইছে এখন জমানা 5,000 7,000 টাকা বেতন, ঠিক আছে। ইমাম সাবর মা আসন, বাপ আসন, বাই আসন, আওলাদ আসন, সারা আসন, ও 5 থেকে 7,000 টাকা তাই চলবা কিলা। কোন ইমাম সাহেব? যে ইমাম সাহেবে ই আওলাদরে জন্নতর রাস্তা দেখাইতরা, মা বাপর ফিটির উপরের বুঝা এই ইমাম সাহেবে গ্রহণ করলা। হেনে ইমাম সাবর উপরে ফরজ নাই, ওয়াজিব নাই, বুঝাইতাম নেই কার, বুঝাইলে হয়তো মাসলা কিতাব দইবা আপনারা। ইমাম সাবর জিম্মা ইমামতি হখান তান লাগে ওয়াজিব, তাই ওখান করতা, তাই হখানো লাগে রাখা হয়েছে, তাই সবাই মুক্ত বলে ইমাম ঘরে হইতে। তে যদি ইমাম সাবরে ই ডিউটি যদি রাখছই, তে তো ইমাম সাবরে হোক মুআল্লিম সাহ, মুআল্লিমের তো টিচার উস্তাদ,
তে তো টিচার হোক ইমাম সাহেবরে আইসফোন তো কোনো মহল্লার কোনো ইমাম সাহেবরে টিচার হইছে নি উস্তাদ হইছে নি মেসা ইলাকুন তখন না হোক বুড়ি বুড়ি ইমাম তে ইমাম যদি তান খাম ইমামতি করতো হন তান ওয়াজিব আর ইকান তান লাগে দেখান দেওয়া হয়েছে ইকান নফল খাম দেওয়া হয়েছে ও নফল ওখান দে এক ইমামে ওয়াজিব মনে করে আদায় করডা যেহেতু আল্লাহ আমার ইলম দিছন আর এক মৌকা দিছন আমি আওলাদ গুণ ফড়াই কিন্তু আমি ইমাম সাহেবকে আহসান কিতা করলাম আমি তো 5,000 7,000 বেতন দিয়ার ইনোর বেতন কোনটা দিছিনি বুঝছেন না আমার মাতিকান আমি ই মক্তবা লাগি মাতিয়ার না মক্তবার মাত উঠাই মাতিয়ার ইনতে ইমাম সাহেবের ডিউটি লাগি 5-7,000 দিলে ইয়ার ইমাম সাহেবে হি ডিউটির পরে তান ওয়াজিব ডিউটির পরে আমি নফল হইয়ার ইয়াদ রাবা এখানে কমেন্ট করবা না ইমাম সাহেবে হি ডিউটির পরে সবাহি মক্তবা সকালে ইয়া ফড়াইতরা এখানের কোনো বেতন আমরা দিছিলাম না এখানে কোনো বেতন নাই এক স্কুলের টিচারে তাই ফড়াইতরা স্কুলও তাই হে টিচার শিক্ষক আবার তাই টিউশন আইয়া ফড়াইতরা টিউশন মেসাব টিউশন মাস্টার হই না আমরা টিউশন মাস্টার আইসন নি বলে আইসন হিনো গিয়ালে তাই হে স্যার ঠিক আছে আর ইনো আইয়ালে টিউশন স্যার ঠিক আছে টিউশন শিক্ষক ঠিক আছে আমি এখনো মানি আর ইনো আবার পরে তার বেতন আছে 30 দিনে মাস নাই 12 দিনে মাস আবার নামও তান বদলে আর ইমাম সাহেব ইমামতি গড্ডা তান বেতন 7,000 ইনো আইলো 30 দিনে হৌ তান 7,000 মতলব হিগুন আর ইগুন এড অন না মিলেন না ইনো 7 দিয়ার ইনো ইলা নাই ও টোটাল আমি 7,000 দিয়া রাখছি আর তো ইমাম সাহেব করে ইমামতিও চলে তান আমার হরুতার পড়াইতরা ও মতো জুলুম যে আমরা ইমাম সাহেব হলো করি আর ইয়াদ রাখবা কিয়ামতের দিন প্রত্যেক আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি কিয়ামতের দিন প্রত্যেক সওয়ালের সম্মুখীন হওয়া লাগবে যে তোমার আওলাদ দিছিলাম তোমার দ্বীনি শিক্ষা তোমার উপরে ফরজ আছিল মার বাপ তুমি ওখান দিয়ে ইমামের উপরে দিলে ইসলে ইমামরে তুমি কিতা করছো এই মতো ইমাম জান 5,000 আমি হইয়ান না নাউজুবিল্লাহ আমার কেউ হইছেন না নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক বিলকুল আমি এমনি মাতিয়ার ও যেমন তখন ইমাম সাহেব আসুন ইমাম সাহেব যদি মসজিদ খাড়ই আরো কোনো মসজিদের ইমাম সাহেব আছেন ইমামতি খাড়ই না তার বেতন কত 7,000 এই জায়গা তার মার বেমার আছে ডাক্তারে কইছে 3,000 টাকা খালি পরীক্ষা এটা তো কম হইয়া 3,000 টাকা এই ইমাম সাহেব নামাজও লাগে সসইদা আইব ওয়াজিব সাড্ডা ওয়াজিব সাড্ডা 3 রাকাতের জায়গা 4 রাকাত ইমাম সাহেব পড়াইতরা প্রথম বৈঠক কর্তা তশহুদ পড়িতা না পড়ি উবাই গেছেন 3 নম্বর রাকাত জলা উবাইনওয়ালা 2 নম্বর রাকাত উবাই গেছেন আমরা করে থাকি লুকমা দিয়ার ইমাম সাহেব সূরা ফাতিহার পরে আর সূরা মিলাইতার উকুত গেছেন কি আমরা করে থাকি লুকমা দিয়ার কেনে তুমি বিত্তর খবর ইমাম সাহেব লইছলানি খানে খানে গিয়া বিত্তর দিলর খবর খান তুমি লইয়া দেখিও এই 7,000 টাকা তান কুন্তন না হয়তো তাই শুধুয়া পয়সা না লাগবো নতুবা মুরুক বেচা লাগবো উমানি মুরুক নাই ডিমুড়া মুরুক আর নতুবা ছাগল বেচা লাগবো যে গাবিন আর নতুবা দুধর গাই জেগে দুধদের অগু বেচা লাগবো তোমার আমার গেছে কইবার মতো নাই কইলে এইখান হল হইতো না বেতন কত দিয়ার 5 থেকে 7,000 এর উল্টা আমি গেলে কি 3,000 টাকা 7,000 টাকা আমি ডাক্তারের পরীক্ষার মধ্যে দিয়ার মা বাপ ভাই আওলাদ বিবি যেই নৌকা কারণ রোগ হয়েছে যে সমিকার কমতো খাওয়াত লাগলে আমি বালা খাইয়ার বালা মাংস বালা লোকেল মাছ ওতানি খাইয়ার কিন্তু ইমাম সাহেব তো 7,000 টাকা তাই বই রইছেন তো ওখান দিয়ে আমি বুঝাইছি আমরা এক হিসাবে জালিম ইমাম সাহেব হলের জুলুম করিয়ার বেতন দিয়ার ইমামতি 7,000 আর নফল ইকার এখন ইমাম সাহেবের নফল হইমু খেনে তার এদিকে কোনো বেতন দিতিরা না আপনারা হ্যাঁ বেতন দেখুয়া তা এরপরে ইমাম সাহেবের উপরে ওয়াজিব হইব আমার উপরে মা বাপের উপরে ওয়াজিব আছিল আওলাদের ফরজ আছিল দিনী তালিম দিতাম ইমাম সাহেব বেতন দিয়া নেও আমি দিব মাসো 500 এইন মাসো 500 এইন মাসো 500 ওই তো লাগি ইমাম সাহেবের সবাহি মুক্তবর তালিমর বেতন তখন ইমাম সাহেব হিদিকে বাইতরা এদিকে বাইতরা মাস ফুললে 1500 ডেইলি 500 করে পড়ে আমরা এইদিকে জুলুম করি ওদিকে খেয়াল নিবা যাই হোক তে সবাহি মক্তবর মধ্যে যে সময় এই তালিম দেওয়া হয় কোন তালিম দেওয়া হয় আল্লাহ একজন রসুল একজন কোন কলব ফলের কোন দিমাগ ফলের যে কলবার দিমাগ পরিষ্কার সকাল ঘুম থেকে উঠার পরে আবার এগু মাসুম বাচ্চা 6 7 3 5 ওটা ও মাস ইনো রহমত দেখাই আমরা তো সবাহি মক্তব তালিম ইকান সহি ফরজ মনোহরি দেওয়া দূরের মাত ওলা মা হল আমরা এরিয়াত আসইন যে আওলাদ ছোটো আছে 2 বছর 1.5 বছর 2.5 বছর 3 বছর মারে সকালে ঘুমাইতে দেয় না ওগু বড় ফুয়া বা ফুড়ি যেগু 8-10 বছর আছে ওগুরে দিয়া কইবা আউগুরে মসজিদে লিয়া যা আউগুরে অভ্যাস হইবা হালাকে তাই ঘুমাইতো দিয়া কইব ওগুরে মসজিদে লিয়া যা আগে আউগুরে অভ্যাস হইব
মানে দুকা মাতের আওলাদ মাসুম বাচ্চান তো লগে দুকা দের মায়, মাসুম বাচ্চান তো লগে বাফি দুকা দের, মাসুম বাচ্চান তো লগে ফুফু বা দাদি দুকা দের। এখন না আউগরে লিয়া যা, আউগো তো অভ্যাস মানব, অভ্যাস মানি ইনো ঘুমাইতো, নতুবা নেট দেখতো, মোবাইল দেখতো, বা টিভি দেখতো, বা আরো কোনো খাম করতো, বেহুদা থাকবো। আর ইনো অগুরে দিয়া ইগে কিওর ফরিত ইগুর কারণে যে মাসুম বাচ্চা আরো গে ফরিত আছিল বড়, হে গুফড়া থেকে মহরুম টাকা লাগে। বা ইমাম সাহেব কুদে যা বাড়িতে লিয়া যা, তুই আর আইস পড়তে পারতে না। অক্ষম ইমাম সাহেব খেনে এক ইমাম সাহেব 150 200 50টা 60টা 70টা স্টুডেন্টস লিয়া বইছুন। ও জায়গাত আমরা মা হলে গুরুত্ব দিয়া কইতাম আসিল, ই মাসুম বাচ্চারে দিতাম না, ইগে গিয়ে আমার হরুতার খেতি করবো, ওগুতায় বালামতে পড়ো। কিন্তু অন বালামতে ফড়ানি তো দূরের মাত, কোনো মতে ডিউটি খালি যাওক, মসজিদও গিয়া সবাই মক্তবাখান ফড়িয়া খালি আয়োগ, তুলা নমাজ রোজা শিকিলে ওই যাব, তুলা শিকাই তোমার কবরের আজাব থাকি তুমি বাঁচি যাইবাই, তুলা শিকাই তুমি নমাজের সারা মাসলা জানি লইছো, আর তুলা শিকাই তোমার সূরা কালাম সহি হয়ে গেছে। যদি ইলা সহি হইতো আর সারা ঠিক হইতো, তে আজ জমাতর মধ্যে চিল্লা তার বছর আর জীবন চিল্লা দেওয়ার পরেও আইয়া কইন কেনে এখন দেখি আর আমরা তো কোনটা জানি না, নয়া সারা শিকি আর কইন কেনে ইকার কইন কেনে তো হিকার বাকি রইছে সারা, হিকার বাকি টাকায় তো জমাত থেকে ইয়া কইতরা অত ভুল নি আমার, অত কিছু নি আমি মহরুম রইছি, জামাই তো আমি বুধ হইলাম, এখন তো আমার কোনটা নাই, বালামতে পড়া হইছে। আমি কই বালামতে পড়াইছি আগর ইমাম হলে ঠিক আছে, কিন্তু এরপরে এনগে কেন কইনি কেন। তো ওলা সবাহি মক্তব্য যদি আমরা বালা তালিম দিতাম ভরি আর বালা তালিম লইতাম ভরি, তো এই মতো আওলাদ যে সময় বড় হইব, ই আওলাদ কত আওলাদ হল ইলা আসইন বড় হইছইন। ইমাম অহলর বুল দরিলাইন সূরা কালামের মধ্যে খেনে সবাই মক্তব্য বালা তালিম দিছে। আর নতুবা মায়ে গরম মধ্যে বালা তালিম দিছন, বাফে গরম মধ্যে বালা তালিম দিছ। সূরা ইয়াসিন কতর মুখস্থ আছে, সূরা ইয়াসিন মাকিত পড়তে সময় কতই বুল ফড়ইন, এটা আমি শুনছি। ও মাকির আওয়াজ শুনিয়া হয়ে হিগেইন বুল করছে, হে যে সবাই মক্তব্য বালা মতো বলিস।